الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا كثيرًا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. وقال تعالى إن الدين عند الله الإسلام. وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. وقال صلى الله عليه وسلم إذا تبايعتم بالعينة وأخذتم أذناب البقر وتركتم الجهاد سلط الله عليكم ذلا لا يرجعه حتى ترجعوا إلى دينكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে আপনাকে আমাদের দুনিয়ার ছোট্ট ক্ষুদ্র সামান্য কিন্তু অতীব জরুরি মূল্যবান সময় থেকে কিছুটা সময় আল্লাহর জন্য ফারিগ করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। যখন কোনো কাজ আল্লাহর জন্য হয়ে যায় তো সে কাজ যত ছোটই হোক, সে মজলিস যত ছোটই হোক, আল্লাহর কাছে তার দাম অনেক বেশি। এই জন্যই হাদিসে পাকের একটা অংশ হল শেক্কে তামার, খেজুরকে টুকরা করলে তার এক টুকরা খেজুর কেউ যদি কাউকে আল্লাহর জন্য দান করে, আল্লাহর জন্য খাওয়ায়, আল্লাহর জন্য দেয়, এই দেয়াটা আল্লাহর জন্য হয়ে যায় তো টুকরাটা হাতের করের মতো ছোট্ট হলেও আল্লাহর কাছে এটার মূল্য অহদ পাহাড় পরিমাণ। এই জন্য আল্লাহ বদলাও দিবেন অহদ পাহাড় পরিমাণ। এই জন্য আল্লাহর জন্য কিছু হওয়া এটা বহুত বড় সম্পদের বিষয়। তো আল্লাহ পাক আল্লাহর জন্য আমাদেরকে কিছুটা সময় আত্মশুদ্ধিমূলক, সংশোধনমূলক, আল্লাহ পাকের দিকে ধাবিত হওয়ার জন্য, দ্বীন, ঈমান, ইসলাম শেখার জন্য, চর্চা করার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সমস্ত মানুষের কাঙ্ক্ষিত বস্তু, চাহিদার বস্তু শান্তি, সুকুন, ইতমিনান, প্রশান্তি, নির্ঝঞ্ঝাট, ঝামেলা মুক্ত জীবন। যত ভালো অবস্থা সব মানুষের কাম, আর যত মন্দ অবস্থা মানুষ সেটা অপছন্দ করে।
আর এই সমস্ত অবস্থা মানুষের উপরে আসে আল্লাহর পক্ষ থেকে। ভালো অবস্থাও আল্লাহ থেকে আসে, মন্দ অবস্থাও আল্লাহর কাছ থেকেই আসে। সুস্থতা আল্লাহর কাছ থেকে, আবার কেউ অসুস্থ, এই অসুস্থতাও আল্লাহর পক্ষ থেকে। হাসি আল্লাহর পক্ষ থেকে, কান্না আল্লাহর পক্ষ থেকে। এই সুখ দুঃখ, হাসি কান্না, এই সব অবস্থা আল্লাহ মানুষকে দেন পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? যে তোমার অবস্থাটা চলে যাবে, কিন্তু এই অবস্থায় আমল কি করছো সেটা বাকি থাকবে। আমাদের একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন হজরত মৌলানা উমর পালনপুরি রহমতুল্লাহ। তো উনি বলতেন, হালাত গুজর যায়েঙ্গে, আমাল বাকি रहेंगे। মানুষের উপরে যে অবস্থা আসে, অবস্থাটা থাকে না, চলে যায়। অভাব আছে, অভাব থাকবে না, চলে যাবে। অসুখ আছে, অসুখ থাকবে না, চলে যাবে। আনন্দ আছে, বিয়ের মজলিস, চলে যাবে, থাকবে না। ইন্তেকাল হয়ে গেছে, দুঃখের মজলিস, দুঃখ থাকবে না, চলে যাবে, ভুলেই যাবে। মা মারা গেছে, মনে করছে যে জীবনটাই বৃথা, বাঁচতেই মন চায় না। জাগ্রত অবস্থায় তো দূরের কথা, ঘুমের মধ্যেও মাকে দেখে, এটা থাকবে না, চলে যাবে। এক সময় খুব সাবলীলভাবে বলবে, কেউ জিজ্ঞাসা করলে আপনার আম্মা আছে? না, আমার আম্মা নাই। এই নাই কইসে এর আগেও আম্মার কথা মনে ছিল না, আবার বলার একটু পরেও মনে থাকবে না, শুধু ওই উত্তর দিছে, এতটুকুই, এর চেয়ে বেশি মনে করবে। কিন্তু ওই দুঃখের দিনে আর ওই সুখের দিনে মানুষ যে আমল করবে, সে আমলটা আল্লাহ পাকের কাছে জমা থাকবে। আর ওই আমলের উপরেই কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে জাযা দিবেন, বদলা দিবেন। জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ জান্নাতে পৌঁছাবার পরে বলবেন, ওই যে অবস্থা আসছিল, অবস্থার উপরে যে আমল করছো, ওই আমলের প্রতিদান হলো ওই জান্নাত। সংক্ষেপে আমরা একটা কথা আলোচনা করতে পারি, সেটা হলো আমরা যে ভালো অবস্থা চাই, হাসি কান্না, আনন্দ বেদনা দুঃখ, এগুলি তো তকদিরে বিশ্বাস রাখলে মানতে হবে যে এটা আসবেই। যার করোনা হওয়ার তকদিরে ছিল, এ মাস্ক লাগাইছে, হেলমেট লাগাইছে, সিন্দুকের ভিতরে থাকছে, তার হয়ে গেছে। আর যার তকদিরে ছিল না, সে লাশের পর লাশ দাফন করছে, লাশের পর লাশ গোসল করাইছে, এখনো দিব্যি ঘুরে বেড়াইতেছে। তাহলে হালাত বা অবস্থা বা সুখ দুঃখ যেটা আসে, সুখটাকে ধরে রাখার আর দুঃখটাকে দূর করার প্রক্রিয়া আমরা যেটা চিন্তা করি, এইটা আসলে বাস্তব না। আমরা কি চিন্তা করি যে সুখটাকে ধরে রাখতে হলে কি লাগবে? ক্ষমতা লাগবে, টাকা লাগবে, তাহলে আমরা ধরে রাখতে পারবো। দুঃখটাকে দূর করার জন্য কি লাগবে? আসবাব লাগবে, ঔষধ লাগবে, ডাক্তার লাগবে, মাস্ক লাগবে। করোনার সময় মনে করছি, তাইলে আসবাব হলে দূর হবে, ভুল ধারণা। কিন্তু আল্লাহ তাআলা ইমতিহানের জন্য দিছে, পরীক্ষা করার জন্য দিছে, দেখার জন্য দিছেন। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। অসুস্থ হইলে শেফা কে দেন? আল্লাহ তাআলা দেন। আল্লাহ শুধু দেখতে চান ওই অবস্থায় আমল কি করছো। এই আমলটা থেকে যাবে, করোনা চলে যাবে, জ্বর চলে যাবে, মৃত্যু কষ্ট চলে যাবে, বাবা মারা গেছে কষ্ট চলে যাবে, মা মারা গেছে কষ্ট চলে যাবে, বিবাহের আনন্দ চলে যাবে, পুত্র সন্তান প্রাপ্তির খুশির সংবাদ একসময় ফুরিয়ে যাবে, মেয়ে সন্তান হওয়ার সুসংবাদ, এই সুসংবাদ ফুরিয়ে যাবে, খাবারের মজা ফুরিয়ে যাবে। কিন্তু ওই অবস্থায় আমল কি করছো, তোমার এই আমলগুলি আল্লাহ তাআলা জমা করে রাখবে।
তো আসল হলো সর্বাবস্থায় আল্লাহ পাকের উপরে, আল্লাহ পাকের হুকুমের উপরে কায়েম ও দায়েম থাকা, এটা আসল। তো মানুষ যে সুখী হইতে চায়, সুখ পাইতে চায়, দুঃখ থেকে বাঁচতে চায়, এই সুখ দুঃখ থেকে সুখ পাওয়ার, দুঃখ দূর করার দুইটা থিওরি আছে, দুইটা মত আছে। একটা হলো মানব রচিত পথ, মানুষের বানানো। মানুষ কি বলে? মানুষ বলে যে তুমি তোমার উপরে লাঞ্ছনা, বঞ্চনা, দুঃখ, দুর্দশা দূর করার জন্য তোমার কি লাগবে? টাকা পয়সা, বাড়ি গাড়ি, ডিগ্রি, পদ পদবি। যদি এগুলা থাকে তাহলে তুমি ইজ্জত পাবা, সম্মান পাবা, সুখ পাবা, শান্তি পাবা। আর যদি এগুলি না থাকে তাহলে তুমি দুঃখ দুর্দশায় পড়ে যাবা, কষ্টে পড়ে যাবা। এটা মানুষের বানানো পথ, মানুষের বানানো মত। আমরা যদি এই লাইনে চিন্তা করে দেখি, সারা দুনিয়াতে আসবাব, উপকরণ সব কিছু পাইছে, কিন্তু সুখ পায় নাই, ইজ্জত পায় নাই, সম্মান পায় নাই। এরকম শত সহস্র ঘটনা আমাদের চোখের সামনে, হাতের পাশে, গ্রামে গঞ্জে, শহরে, এদিকে ওদিকে ভর্তি। আমাদের দেশে অনেক রাজা বাদশাহ ছিল, প্রেসিডেন্ট ছিল, প্রধানমন্ত্রী ছিল, কত পিছনে অনেকেই ছিল। আমি নির্ধারিত কারো কথা বলছি না। তো যদি রাজা বাদশাহ হওয়া তাদেরকে সম্মান দিতে পারত, সুখ দিতে পারত, তাইলে আমরা আজকে মসজিদে এইখানে বসে স্বীকার করতাম যে হ্যাঁ, রাজা বাদশাহ, রাজত্ব, ক্ষমতা মানুষকে সুখ দিতে পারে। আমরা এক বাক্যে নির্দ্বিধায়, তাজরেবাকার অভিজ্ঞতার সাথে এই কথার সাক্ষী দিতে পারি যে রাজত্বের মধ্যে যে ইজ্জত, সম্মান, সুখ, শান্তি, নিরাপত্তা নাই, এইটা আমরা দেখে ফেলছি। কি বলেন? আগের পিছনের কথা না হয় বাদ, নমরুদ, ফেরাউন, হামান, কারুনের কথা তো অনেক আগের কথা শুনছি। আমাদের এই ছোট ছোট বাচ্চারাও দেখে ফেলছে। শানিদা কাব্বুয়াত মানিন্দে দিদা, আমরা দেখে ফেলছি এটা, যে এগুলির মধ্যে শান্তি, প্রশান্তি, সম্মান, ইজ্জত, সুকুন, রাহাত কিচ্ছু নাই। সবচেয়ে বেশি টাকা ছিল, সবচেয়ে বেশি ক্ষমতা, ডিগ্রির অভাব নাই। আর এখন একটা রিক্সাওয়ালার এই দেশে যতটুকু নিরাপত্তা আছে, এই নিরাপত্তাটা তার নাই। একটা রিক্সাওয়ালা এই দেশে যতটুকু অধিকার ভোগ করতে পারে, এদেশের ধান খেতে খালি পায়ে হাঁটতে পারে, এদেশের বাতাসের মধ্যে মুক্ত বাতাসে চলতে পারে, এতটুকু চলার অধিকার তাদের নাই। আমি দোষের কথা বলবো না, আমি শুধু বলতেছি এইটা যে এই ক্ষমতার মধ্যে, টাকার মধ্যে তো আল্লাহ এটা রাখে নাই। এই তালাশ করাটাই তো ভুল আমাদের জন্য, বিশেষ করে সবক। আমরা যদি এরপরও না বুঝি, আর আল্লাহর বানানো মত কি? আল্লাহর বানানো মত ও পথ হলো উদখুলু ফিস সিলমি কাফা। যদি শান্তি চাও, সম্মান চাও, নিরাপত্তা চাও, বাঁচতে চাও, সুখ চাও, প্রশান্তি চাও, ইজ্জত চাও, পুরা ইসলামের মধ্যে ঢুকো, পুরাপুরি ইসলামের মধ্যে ঢুকো। আধা আধা হবে না। ইসলাম পুরা আমার জীবনের আধা, পুরা ইসলাম জীবনের অর্ধেক। জীবনের অর্ধেক যেমন নাকি মসজিদে পুরা ইসলাম, বা বাসায় পুরা ইসলাম, অফিসে পুরাপুরি না, দোকানে পুরাপুরি না, খেতে পুরাপুরি না, আত্মীয়তায় পুরাপুরি না, এটাও গ্রহণযোগ্য না। আর একটা হলো পুরা জিন্দেগি আধা ইসলাম, কিছু ঘরেও আছে কিছু, এইটা আমরা বেশি সারা দুনিয়াতে, এই সংখ্যাটাই বেশি। জীবন পুরা ইসলাম, আধা আধা, আধা বলতে অসম্পূর্ণ। ঘরোয়া জিন্দেগিতেও কিছু ইসলাম আছে, পারিবারিক জীবনে মাশাআল্লাহ কলেমা পড়া আছে,
বিবাহ শাদী, ওড়না পরা মেয়েরা, আজান দিলে মাথায় কাপড় দেওয়া এখনো আমাদের সমাজে আছে, কিন্তু আধা। মাথায় ওড়না দেওয়া আছে, বোরকাটাও আছে, কিন্তু পর্দা নাই। বোরকা আছে কিন্তু কি নাই? পর্দা নাই। বোরকা আর পর্দা এক না, বোরকা আর পর্দা এক না। পর্দা হলো 14টা শ্রেণী, যাদের সাথে আল্লাহ তাআলার হুকুম আছে দেখা দেওয়ার, তাদেরকে, তারা আমারে দেখতে পারবে, আমিও তাদের দেখতে পারবো। এর বাইরে কেউ আমাকে দেখবে না, আমিও দেখব। এখন আমাদের বোরকা আছে, ওড়না আছে, কিন্তু পর্দা নেই। তার কারণ আমাদের বোরকা পরে বাইরে যাইতেছি ঠিকই, কিন্তু দেবরের সাথে দেখা দেওয়া, ঘরে ভাসুরের সাথে দেখা হয়, খালাতো ভাই, মামাতো ভাই, এদের সাথে যে দেখা দেওয়ার হুকুম নাই, আমাদের সমাজে এটার চর্চাই নেই। বললে পরেও কি বলেন, এটা কি সম্ভব নাকি? আল্লাহর হুকুমের সাথে এই কথা বললে কি বলা যায়? সম্ভব নাকি? মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর কত বড়, হুজুরের ঘরটা কত বড়? 3টা কবর আছে যেখানে, তাও বর্তমান না, বর্তমানটা তো তুর্কিরা বানাইয়া বড় করছে। হুজুরের ঘর ছিল 3 কবর পরিমাণ। আরব দেশের কবর ছোট হয়, মানে ভিতরে দেয়, উপরে বেশি জায়গা লাগে না। জান্নাতুল বাকিতে অনেকের কবর দেখছে, তো ছোট্ট ছোট্ট 3টা কবর হইতে পারে, এইটুক ছিল হুজুরের ঘর। আর এক বর্ণনা থেকে পাওয়া যায়, দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন লম্বা সময়। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স কম, অল্প বয়সে হুজুরের ঘরে আসতে তখন মাত্র 9 বছর, খেলার বয়স। তা আম্মা জান বলেন, আমি রাত্রিবেলা ঘুমায় থাকতাম, হুজুর লম্বা নামাজ পড়তেন, আমি পা লম্বা করে দিয়ে শুইতাম, আর আড়িভাবে হুজুর নামাজ পড়তেন। সেজদায় যাওয়ার সময় হুজুরের হাতের স্পর্শ লাগলে আমি পা সরাই নিতাম, হুজুর সেজদা করতেন। সেজদা শেষ করে যখন আবার দাঁড়াইতেন, হুজুর তো লম্বা সময় তেলাওয়াত করতেন, আমি পা আবার লম্বা করে দিতাম। এখন এখানে একটা প্রশ্ন হইল, হুজুর ওইখানে নামাজ পড়লে আর ওইখানে হযরত আয়েশা ঘুমাইলে, তাইলে তো আর এইটা লাগে না যে পা সরাইবো, লম্বা করবো, এটা লাগে না। তো এরকম করলেন না কেন? তো মুহাদ্দিসিনরা বলেন, হুজুরের ঘর এত ছোট ছিল যে 2 জন 2 কোনায় থাকবেন, একজন নামাজ পড়বেন, একজন এক জায়গায় ঘুমাবেন, এত বড় ঘর ছিল না, ছোট্ট ঘর ছিল। এক জায়গায় একটু মশক রাখা, আর এক জায়গায় একটু জাতাকল রাখা, আর এক জায়গায় একটু পানির জন্য কোনো কাঠের পাত্র রাখা, হুজুরের কয়েকটা সামানপত্র, আর যেখানে শোয়ার জায়গা 2 জনের, ওইটাই নামাজের জায়গা। তো কেবলার জন্য হযরত আয়েশা আড়াআড়ি শুইতেন, হুজুর নামাজ পড়তেন, সেজদার সময় পা গুটাইতেন, আবার সেজদা হয়ে গেলে পা লম্বা করে। এইটুক ঘরের ভিতরে থেকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা করে গেছে। আল্লাহু আকবার। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর কতটুকু ছোট্ট, পর্দা করার মতো আমাদের জামানার মতো তাদের কাছে কি ছিল না, বোরকাও ছিল না। আমাদের তো মেয়েদের জন্য আল্লাহ কত সহজ করছে, চাইলেই পট করে একটা বোরকা পরে বের হইতে পারে, তাদের বোরকা ছিল না। আমি কথা অন্যদিকে চলে গেছি, যদিও দিনই কথা হইলে তো আর অসুবিধা নাই। আমার মাকসাদ যেটা ছিল, মৌজু থেকে আমি সরে গেছি অনেক আগে, তবুও বলি পর্দার উপরে যেহেতু আমাদের চর্চা কম। গ্রামে গঞ্জেও রুসমান পর্দা আসে, আমাদের গ্রামগুলিতে রুসমান পর্দা, প্রথাগত পর্দা আছে, হাকিকির পর্দা নাই। অর্থাৎ ঘর থেকে বের হয়ে রাস্তায় পর্দা করে, রাস্তায় পথ চলতে একটু দূরে সরে যায়, এটাও অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো, সম্মান করার মতো। কিন্তু সত্যিকার সহি পর্দা যেটাকে বলে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে সাহাবাদেরকে জিজ্ঞাসা করছে, বলো তো উত্তম নারী কে? খায়রুল মারআ, খিয়ারুল মারআ কে? সাহাবারা কেউ বললেন যে স্বামীর খেদমত করে, যে এইটা করে, যে ওইটা করে, বিভিন্ন মেয়েদের খেদমতের কথা, মানে গুণাগুণের কথা বলছে। হযরত আলী চিন্তা করছে যে আন্দাজে কয়ে লাভ কি,
পাশেই ঘর, মসজিদের সাথে। আস্তে পিছন দিয়ে উঠা ঘরে যায় ফাতেমারে জিজ্ঞাসা করছে, ফাতেমা, উত্তম নারী কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, উত্তম তো হলো যে কোনো গায়রে মাহরামকে দেখে নাই, কোনো গায়রে মাহরাম তাকে দেখে নাই, আর সেও কোনো গায়রে মাহরামকে দেখে নাই। হয়তো আলী আবার আসছে, আয়েশা দেখে যে এই আলোচনা হুজুরের মজমায় এখনো চলতেছে। হযরত আলী বলছে, হুজুর আমি বলতে পারবো। জি বলো। হুজুর, ওই নারী উত্তম যে যাকে কোনো গায়রে মাহরাম পুরুষ দেখে নাই, সেও কোনো গায়রে মাহরাম পুরুষকে দেখে নাই। হুজুর কয়, তোমার এই জবাব কে বলছে? মানে বলার তো কথা না। হুজুর, আমি ঘরে গেছিলাম, ফাতেমারে জিজ্ঞাসা করছি। হুজুর বলছেন, ফাতেমা সঠিক কথা বলছে, তার কারণ ফাতেমা বিদআতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার অংশ। আমাদের ঘরে এই পর্দা নেই। আমরা একবার হজ সফরে যাচ্ছিলাম 2005-এর দিকে, 20-21 বছর আগে। তো আমাদের জামাতে একজন মহিলা, তখন এখন তো আরব দেশে পুরুষের পর্দা করা উচিত, পুরুষরা সাবধানে যাওয়া উচিত হজে, বরং নফল হজ না করলে পারলে ভালো, কারণ পুরুষের পর্দা রক্ষা করা কঠিন। ইমিগ্রেশনে সব মহিলা, কিন্তু আগে ছিল ইমিগ্রেশনে সব পুরুষ, আর আরবের মহিলারা বাইরে বের হইত। এটা আমাদের ইসলামী অধপতন। সৌদি আরবের একটা মহিলা পুলিশের একটা নখ কারো দেখার ক্ষমতা ছিল না। হেরেমের যত পুলিশ ছিল তাদের একটা নখ। আমার মনে আছে, আমি আমার এক আত্মীয়ের সাথে হজে গেছি, তো অনেক রাত্রে হেরেমের উপরে থেকে নিচে নামবো সিঁড়ি দিয়ে, ওই সিঁড়ির নিচে এক জায়গায় সিঁড়িতে এক মহিলা পুলিশ বসা। তো সে তার মোবাইল বের করছে, তখন নতুন মোবাইল আসছে আর অনেক আগে, 2005-06 দিকেই। আমি বললাম, উপরে দাঁড়ান, এখান থেকে দাঁড়ায় দেখেন যে কেউ নাই, সে নেকাব উঠাবে না। এখানে কেউ নাই, তবুও সে তার নেকাব উঠাবে না। দেখেন সে মোবাইলটা ভিতরে নিয়ে যাবে। তা আমার সাথে যিনি ছিল, তারও কৌতূহল যে ঠিক আছে কথাটা বাস্তব কিনা দেখি। দাঁড়াই দিছে, সে প্রথমে নাম্বার টিপছে, যখন নাকি কলিং হয়েছে তো নেকাব সরাই ভিতরে নিয়ে তারপরে কথা বলছে, নেকাব উঠায় নেই। এরকম ছিল পর্দা। তো আমাদের ওই জামাতের মহিলা ইমিগ্রেশন অফিসার বলতেছে চেহারা দেখবে। আমি বললাম, ভাই উনি পর্দা করে, এ তো শারআন মামনু। পুলিশ আমারে মাসলা শিখায়, হালান্তা মা তাদরি আয-যারুরাতু তুবিহুল মাহযুরাত। তুমি কি জানো না, প্রয়োজন নিষেধ করা বস্তুকে বৈধ করে দেয়, জায়েজ করে দেয়, এটা প্রয়োজন। হাদি জারুরা, এটা প্রয়োজন। আপনি মহিলা অফিসার ডাকেন না, মহিলা নাই। তো ওই মহিলা আইসা, আমাদের মহিলা যে সাথে ছিল, সে পারলে কথা বলে যে আমি ফরজ নষ্ট করবো না, চাইলে ফেরত চলে যাব, এরকম। পরে আমি তারে বুঝাইলাম আড়াল থেকে যে, বোন আপনি বিপদে পড়ে গেছেন, অপছন্দের সাথে চেহারাটা দেখান, না হলে আগাইতে পারবেন। তো বিশ্বাস করেন, হঠাৎ করে রাস্তায় বাচ্চা অ্যাক্সিডেন্ট হলে, কোনো দুঃসংবাদ শুনলে যেভাবে কান্নায় পড়ে যায়, একজনে ধরে না, হঠাৎ করে বসে পড়তে নয় তো একজনে ধরে, দুই পাশ থেকে ধরে ফেলে, এইভাবে সে কান্না করে পড়ে যাইতেছিল। তার স্বামী তাকে জোর করে ধরছে, খুব আগলে ধরছে। তারপরে যখন সে ওই অফিসারের সামনে গেছে নেকাব উঠাবে, তার কান্না দেখে ওই অফিসারের দিলে রহম আসছে, বলছে চলো দরকার নাই দেখার, সাইন করে দিয়ে দিস। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই যে পর্দার কথা বলছে, উনি একবার মনক্ষুণ্ণ হয়ে বসে আছে হুজুরের ইন্তেকালের পরে। হুজুরের ইন্তেকালের পরে খুব মনক্ষুণ্ণ হয়ে বসে আছে। তো হজরতে আবু বকরের স্ত্রী হজরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক মেয়েও কিন্তু আছে, আসমা, আয়েশার বোন। উনি না, হযরত আবু বকরের এক স্ত্রী উম্মে রুমান, আর এক স্ত্রীর নাম হলো আসমা, অন্য এক স্ত্রী। তো ওই আসমা আসছে, আয়েশা দেখছে হযরত ফাতেমার মন খারাপ, জিজ্ঞাসা করছে
মা তোমার মন খারাপ কেন? আমি জীবদ্দশায় তো পর্দা করছি, আমার খুব দুঃখ হচ্ছে। আমার মরার পরে মানুষ তো দেখে ফেলবে যে নবীর মেয়ে লম্বা কতটুকু ছিল, স্বাস্থ্য কেমন ছিল, এটা তো দেখে ফেলবে। তো আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব মনক্ষুণ্ণ দুঃখিত হয়ে বসেছিলেন। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার কাছে একটা সমাধান আছে। কি সমাধান? বললো, ওই যে হাবশায় হিজরত করছিলাম, আমিও ছিলাম। ওই হাবশায় হিজরত করার প্রাককালে ওইখানের মানুষকে দেখছি মহিলারা মারা গেলে নৌকার ছুঁয়ের মতো এরকম একটা বাঁশের বা কোনো কিছু ছুঁই দিয়ে তার উপরে কাপড় দেয়, দাফন মাহারামরা করে। গায়ের মাহারামরা লাশের বাহিরের অংশও দেখে না। হযরত ফাতেমা এত খুশি হয়েছেন, খুশি হয়ে বলছেন, আপনি আমার গোসল করাবেন, আপনি আমার একা গোসল করাবেন, কাফন পরাবেন। হুজুরের ইন্তেকালের মাত্র 6 মাস পরে উনি ইন্তেকাল করছে, গোসল করাইতেছে। গোসলের সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতে চাইছেন, কারণ ফাতেমা আয়েশার কি হয়? মেয়ে, সৎ মেয়ে আর কি, সতীনের মেয়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইলেন ফাতেমার সৎ মা, মানে মাই ধরেন। আর আসমা হইলেন আয়েশার সৎ মা। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাবি হইল যে আমার মেয়ে, রসুলের মেয়ে আমার মেয়ে, আমি রসুলের স্ত্রী, তার দাফন কাফনে আমি বেশি হকদার, অথচ আমার সৎ মা আসমা আমাকে যাইতে দিতেছে না। এই জন্য সে আবু বকরের কাছে অভিযোগ করছে। কে? আয়েশা। আবু, আম্মা তো এরকম আমাকে যাইতে দিলেন না। আবু বকর জিজ্ঞাসা করছে আসমাকে। আসমা তখন বলছে যে না, আমি কোনো ইন্টেনশনালি এরকম করি নাই, আমাকে ফাতেমা ওসিয়ত করে গেছে আমি যাতে তার গোসল দেই, কাপড় পরাই। তার কারণ আমি তাকে পর্দার একটা কথা বলছিলাম, এই কথায় খুশি হয়ে সে আমাকে পুরস্কারটা দিচ্ছে। তো কথা আসলে অন্যদিকে চলে গেছে। যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের মধ্যে বোরকা আছে কিন্তু কি নাই? পর্দা নাই। কোন কথা থেকে বলছিলাম? যে আমাদের জীবনের পুরা জীবন ইসলাম আধা, পুরা জীবন ইসলাম আধা। মসজিদের জীবন, এখানেও ইসলাম আধা। কিছু হুকুম মানি, কিছু মানি না। মসজিদেও আমরা পুরাপুরি মানতে পারি না। আমরা মসজিদে এসে যেভাবে বসি, এটা হাদিসে নিষেধ আসছে। মসজিদে আমরা আঙ্গুল ফুটাই ফেলি, মাকরুহে তাহরিমি বলা হয়েছে। মসজিদের মধ্যে জায়গা দখল করা হয়, নিষেধ করা হয়েছে। মসজিদে সশব্দে কথা বলা হয়, হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে। মসজিদে দাঁড়ায় দাঁড়ায় কথা বলা হয়, হাদিসে কিয়ামতের আলামত বলা হয়েছে। তাহলে মসজিদের মধ্যেও আমাদের জিন্দেগি ইসলাম কি পুরানা আধা, বাসায়ও ইসলাম পুরানা আধা, লেনদেনের মধ্যে আধা। দোকান শুরু করছে, হুজুরে বলছে হুজুর দোয়া করে দেন। তো ইসলাম আছে দেখে তো দোয়া চাইছে। দোকানে আবার বিসমিল্লাও লেখছে, সকালবেলা আবার গোবরবাতিও জ্বালায়, আবার ক্যাশ বাক্সের মধ্যে গোবরবাতি ঘুরায়। এটা তো ইসলাম নাই। গোবরবাতি বুঝেন তো, আগরবাতি যেটারে কয়, এটা আসলে আগরবাতি না, এটা গোবর দিয়ে বানায়, এটার নাম গোবরবাতি। এটা ক্যাশ বাক্সের মধ্যে ঘুরায়, ঘুরায় না? পানির ছিটা দেয় না? ক্যাশ বাক্সকে সালাম করে না? আল্লাহু আকবার। এটা ইসলামের মধ্যে নাই। তো কিছু ইসলাম দোকানে আছে, কিছু ইসলাম নাই। মসজিদে কিছু ইসলাম আছে, কিছু ইসলাম নাই। পোশাক আশাকের মধ্যে কিছু ইসলাম আছে, কিছু ইসলাম নাই। পায়জামা পাঞ্জাবি পরছি কিন্তু পায়জামাটা টাকনুর নিচে। আর আল্লাহ তাআলা মানুষের শান্তি যেটা রাখছেন, আমরা যে দোষারোপ করি যে ইসলামের মধ্যে চলেও দেখছি ওই শান্তি তো পাইলাম না। শয়তান আমাদেরকে ধোকা দেয় যে আমার তো ঈমান নষ্ট হয়ে যেতেছে, ইসলামের উপরে চলেও তো শান্তি পাইলাম না। ইসলামের উপরে চললাম কই যে শান্তি পামু? চলেই তো নাই। শান্তি পাইতে হলে ইসলামের উপরে চলতে হবে। কতটুকু ইসলাম? পরিপূর্ণ। উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলছেন তোমারও পুরা, ইসলামও পুরা। তোমারও পুরা, ইসলাম পুরা। দুইটা সমন্বয় করো,
তাহলে তোমারে আমি কি দিব, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তোমারে আমি একটা সুন্দর সুগন্ধিময়, তৈবুন থেকে হইলে সুগন্ধিময়, তাইয়্যিবা হায়াতে তাইয়্যিবা, সুগন্ধিময় জীবন দিব। সুগন্ধি যে লাগায় তারও ভালো লাগে, তার পাশে আইসা কেউ বসলে তারও ভালো লাগে। তোমার এরকম জিন্দেগি দিব, তুমিও শান্তি পাইবা, তোমার সংস্পর্শে আইসা কেউ বসলে সেও শান্তি পাইবে। আল্লাহওয়ালারা দেখেন, খাইয়া হোক না খাইয়া হোক, ছেঁড়া কাপড় যেমনই হোক শান্তি। আর কেউ যদি আইসা বসে, তাদের কাছে বসলে মনে হয় কি থাকা, আর বাসায় না যায়, বাসায় গেলেই তো আবার শুরু অশান্তি, যতক্ষণ থাকা যায়। এই জন্য বাইরে দুই শ্রেণীর লোকে থাকে, এক শ্রেণী থাকে দুনিয়া কামাইবার জন্য, আর এক শ্রেণী থাকে জান বাঁচাইবার জন্য। এই জন্য পুরা ইসলাম কাকে বলে, এই জন্যই এই যে ইসলাহি বয়ানের ব্যবস্থা করা হয়েছে। পুরা ইসলামে একবারে বসায়, আপনি যদি কোনো ডাক্তার সাহেব বলেন যে ডাক্তার সাহেব আমাকে আপনি ইন্টারমিডিয়েট পাস করার পরে MBBS 5 বছর পড়ছেন, আর ইন্টারনি 3 বছর, 8 বছর, FCPS 1 বছর, FRCS 2 বছর, MS 2 বছর, এই 12 বছরে যা পড়ছেন সব আমার এখন বুঝাই দেয়, সম্ভব? তো সামান্য MBBS FCPS FRCS যদি 12 বছরের পর 1 ঘন্টায় বোঝানো না যায়, তো যে ইসলামের মধ্যে সুই থেকে রাষ্ট্র পর্যন্ত, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত গোটা জীবন পৃথিবীর সমস্ত মানুষের হুকুম যে ইসলামের মধ্যে, যে ইসলাম মানুষকে কোটি বছরের জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, যে ইসলাম মানুষকে এই পৃথিবীর চেয়ে শত শত গুণ বড় জান্নাত দিবে, যে ইসলাম মানুষকে কিয়ামতের দিন সূর্যের তাপ এত কাছে আসবে যে মানুষের যদি আল্লাহ ব্যবস্থা না করে তাহলে মাথার মগজ গলে, কান দিয়ে নাক দিয়ে গলে গলে পড়ে যাবে, ওই দিন যে ইসলাম আল্লাহর আরশের নিচে ছায়া দিবে, এই ইসলামকে এক বৈঠকে কেমনে বুঝে ফেলবে? এই জন্যই ইসলাহি বয়ানাতের ইন্তজাম করা হয়, ধীরে ধীরে চর্চা করতে থাকলে। বাপে ব্যবসা করছে ইসলামপুরে, কাপড়ের ব্যবসা, 30 বছর। ছেলে পড়াশোনা করে যায়, গ্যাসে বসতে, আব্বা 30 বছরের যা আছে সব আমারে বুঝাই দেন, আজকের থেকে, আপনি কালকে থেকে আর আসার দরকার নাই, আপনার 30 বছরের এক্সপিরিয়েন্স আমারে দেন। দিতে পারবে? ভাই বাবা তোর কেমনে বুঝাম, আমি এই মসজিদের এইখান থেকে ওই হুজুরের মাথার রুমাল দেখে কইতে পারতেছি যে এটা কি 80-80 না 60-80, সুতা কি 35-65 না 100-100, আমি এর থেকে দেখে কইতে পারতেছি। তোরে আমি এটা কেমনে বুঝাবো? আমি কি চোখ খুললে তোরে দিয়ে দিব? এই অভিজ্ঞতা 40 বছরে হয়েছে। 40 বছরে কেমনে হয়েছে? 40 বছর দোকানে আসছি, শরীর খারাপ লাগছে তাও আসছি, মন খারাপ তাও আসছি, বৃষ্টির মধ্যেও আসছি, গরমের মধ্যে আসছি, কারেন্ট নাই, এই গরমের মধ্যে বসে আসছিলাম, তুফান, দোকানে বসে আসছিলাম, বাকি দিছি, মানুষের গালমন্দ শুনছি, টাকা দিয়া পরে ফেরত পাই নাই, কত কিছু গেছে। কাপড় কিনা মাথায় করে এই দোকান থেকে ওই দোকানে নিছি, গোডাউন থেকে নিজে আনছি, নিজে বেচছি, নিজে কাপড় কাটছি, বাবুর হাট থেকে আনছি। এইসব করতে করতে যে এক্সপিরিয়েন্স হয়েছে, বাবা তোরে আমি 1 ঘন্টায় কেমনে বুঝাবো? তো ঠিক তেমনি ভাবে ইমান, ইসলাম চর্চা লাগবে, চর্চা, মেহনত লাগবে, যেটাকে তবলিগের ভাষায় কি বলে, মেহনত লাগবে। এই মেহনতটাই চর্চা। যখন চর্চা করবে বুঝে আসবে। যে যে লাইনে চর্চা করে সেই লাইনে বুঝে। চাল ব্যবসায়ী চাল বুঝে, কাপড় ব্যবসায়ী কাপড় বুঝে, গাছ ব্যবসায়ী গাছ দেখা কাঠ করতে করবো বুঝে, ওই একই গাছ ফল ব্যবসায়ী দেখা ফল করতে করবো এটা বুঝে। 2 জন ব্যবসায়ী, একজন কাঠের ব্যবসায়ী, একজন ফল ব্যবসায়ী। রাজশাহী এক আম গাছের দিকে তাকায় আসে, 2 জনের দৃষ্টিভঙ্গি আলাদা। একজনে কয় এই গাছটা 1 লাখ টাকা কিনলে লাভ হইব, ফুল দেখা যা হইতেছে 3 লাখ টাকার আম হইব, কস্টিং যাইয়াটাও 1 লাখ টাকা লাভ থাকবে। আরেকজনে কয় যে এটা তো জানি না আম কি 20 টাকা না 30 টাকা থাকবো, তবে এই গাছটা 2 লাখ টাকায় কিনলে 1 লাখ টাকা লাভ হইব, কাঠ দিয়া এত CFT এত বাই এত কাঠ হইব, এই কাঠ দিয়া ওই ফার্নিচার হইব, বেচা যাইব, এত লাভ হইব। তো ফলওয়ালায় কাঠ জানে না, কাঠওয়ালায় ফল জানে না, 2 জনের আলাদা হিসাব। কেন? 2 জনের মেহনত আলাদা, চর্চা আলাদা। তো ইসলাম আর ইমান চর্চা করলে আল্লাহ তাআলা তার দিলকে এরকম ইমানদার বানান, তার দিল, সে লেখাপড়ায় মুফতি না হইলেও আল্লাহ তার দিলকে মুফতি বানায়।
এই জন্য কিতাবে কি আসছে, দিল হলো সবচেয়ে বড় মুফতি। কেন বলে মুমিনের দিল এমন হয় যে তার দিলের ভিতরে এমন এক নূর আসে যে নূর তাকে নাজায়েজ এবং মাশকুক আর সন্দেহযুক্ত বস্তুর মধ্যে খটকা লাগায় দেয়। কামড়া ঠিক হইব কি হইব না, খটকা লাগে। তো খটকা লাগলে আল্লাহ রসুল বলছেন দা মা ইউরিবু ইলা মা লা ইউরিবু, যে জিনিসে খটকা লাগে এটা ছেড়ে দাও, ওই জিনিসে যাও যেটার মধ্যে খটকা না। তোমার দিল খটকা লাগছে মানে হলো জিনিসের সমস্যা আছে, এটা চর্চার কারণে হইছে। আর চর্চা না থাকলে শরাব খাইব শরবত মনে করে। এই জন্য চর্চা লাগবে, মেহনত লাগবে, তাইলে পুরা দিন পুরা ইসলাম শিখা যাবে। এই জন্য আজকে আমরা এখানে সময় পাইলে একটু আলোচনা করতাম, কিন্তু আমার এক জায়গায় প্রোগ্রাম, এখন না গেলে আমি মানে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হইব, এই জন্য চলে যাব। দুইটা কথা বলছি আপনাদের সামনে, যদি আবার কখনো আসি ইনশাল্লাহ এইখান থেকেই বাকি কথা আলোচনা করব। একটা কথা হলো যে মানুষের উপরে যে অবস্থা, আমাদের শান্তি দরকার, তো মানুষের উপরে যত রকম অবস্থা আসে, অবস্থার মালিক আল্লাহ। আর এই অবস্থাগুলি দূর করার উপায়, উপকরণ দুনিয়াবাসীরা মনে করে টাকা পয়সা, আসবাবপত্র, কিন্তু কোরআন হাদিস কি বলে? এই অবস্থা পরিবর্তন করার জন্য ব্যবস্থা হলো নেক আমল। আল্লাহ দূর করেন, আর আল্লাহ কি দিয়ে করেন? আমল দিয়া, নেক আমল দিয়া করেন। আর একটা জিনিস হলো ভালো মন্দ অবস্থা তকদির থেকে যেটা আসে সেটা আসবেই, কিন্তু ইমানদার ওই অবস্থার মধ্যে যে আমল পুরা করবে ওই আমলটা থাইকা যাবে, অবস্থাটা চলে যাবে। 3 নম্বর জিনিস হলো যে ইসলাম মানতে হবে পুরাপুরি, পুরা ইসলামের মধ্যে শান্তি। আমার জীবন আধা ইসলাম পুরা, অথবা ইসলাম পুরা জীবন আধা, ইসলাম আধা জীবন আধা, কোনোটাই হবে না। পুরা জিন্দগি পুরা ইসলাম। এইটার একটা উদাহরণ দিতে গিয়ে আমরা পর্দার কথা আলোচনা করছি। আমাদের মা বোনদের পর্দা, বোরকা আসে, পর্দা নেই। তো এই জন্য পরিপূর্ণ ইসলাম লাগবে। আর পরিপূর্ণ ইসলাম এর জন্য শর্ত হলো কি লাগবে? মেহনত, চর্চা। এই যে ইসলামী মজলিসে বসছি, এটা চর্চা। মসজিদে তালিম হয়, তালিমে বসবো, চর্চা। যে কোনো জিনিস দরকার পড়ে মন চাই মতো করবো না, ভিতরে তলব সৃষ্টি করবো, আলেমকে জিজ্ঞাসা করবো, হুজুর এটা কিভাবে করা শুনুন, কিভাবে করলে আল্লাহ রাজি হবে? আরে জিজ্ঞেস করতে করতে আপনি আলেম হয়ে যাবেন। আপনার এবারও জানা থাকবে না, উদ্ধৃতি জানা থাকবে না, কিন্তু আপনার প্রত্যেকটা কথা আপনি বলে দিতে পারবেন। আমাদের এক সালিম হাদ্দাদ, এক বুজুর্গের কথা আছে। হাদ্দাদ মানে লোহা, কামা, কামা। সে লেখাপড়া জানতো না, কিন্তু কেউ তেলাওয়াত করলে তার মুখের দিকে তাকায় থাকতো, তাকাইয়া কইতে পারতো যে এই যে এখন যেটা পড়ছে এটা কোরআন শরীফ, আর এই যে এখন যেটা পড়ছে এটা হাদিস। তুমি তো কোরআন হাদিস পড়ো নাই, তো বলো কিভাবে? কয় যে নূর দেখা যায়, কোরআনের নূর আলাদা, হাদিসের নূর আলাদা। আমি নূর দেখলে বলতে পারি যে এটা আয়াত, এটা হাদিস। এই জন্য মেহনত করবো তো ভাই ইনশাআল্লাহ, চর্চা করবো তো ইনশাআল্লাহ। মসজিদেও করবো, ইসলাহী মজমায় বসবো, জুমার দিন জুমার আলোচনা শুনবো, আল্লাহওয়ালা বুজুর্গদের কথা কোথাও শুনলেই সেখানে গিয়ে বসবো। তারপরে ঘরে 3টা কিতাব জরুরি থাকা চাই: ফাজাইলে আমাল, ফাজাইলে সাদাকাত, বেহেশতি জিওর। বেহেশতি জিওরটা ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা প্রত্যেক মেয়ে, আমার স্ত্রী, মা, বোন সবাই পড়বে। আর ফাজাইলে আমাল ও ফাজাইলে সাদাকাত সবাই ঘরের মাহারামরা একসাথে বসে পড়বে। আল্লাহ আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু, বিয়াদিকাল খায়রু কুল্লু, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আয় আল্লাহ, এই মজমাকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, আপনি মজমাকে কবুল করেন। আয় আল্লাহ, 50 বছর পরে এই গ্রামে অনেক বাড়ি ঘর হবে, রাস্তাঘাট হবে, আর নতুন নতুন মানুষ আসবে। আল্লাহ, ওই দিন যাতে এই মসজিদগুলি মেহনত দ্বারা আবাদ থাকে। আয় আল্লাহ, ঘরে ঘরে হাফেজ আলেম থাকে, প্রত্যেকটা মা বোন ঘরে পর্দা পশিদার সাথে চলে। এরকম দিন কায়েম করার জন্য বর্তমানে আমাদেরকে মেহনত করার তৌফিক দেয়। আমাদের নিজেদের জিন্দগিতে দিন আসে, আমাদের পরিবারে দিন আসে, আর ভবিষ্যতেও দিন কায়েম থাকে। আয় আল্লাহ, কাফির মুশরিকের বদনজর আমাদের উপরে পড়ছে, বিশেষ করে ইলেকশনকে কেন্দ্র করে আমাদের দেশে ইহুদি নাসারারা বড় চক্রান্ত করতেছে। আল্লাহ, আপনি সবচেয়ে বড় প্রোগ্রামকারী। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ,
প্ল্যান প্রোগ্রাম কাফের মুশরিকরা করে, আপনিও করেন, হইব ওইটাই যেটা আপনি চাইবেন। আল্লাহ আপনি হাসিদের হাসাদ, বদনজরের বদনজর, কাফের মুশরিকদের সমস্ত চক্রান্তকে নস্যাৎ করে দেন। এ আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন। এ আল্লাহ নেককার শাসক দান করেন। এ আল্লাহ আপনার রহম করম দ্বারা আমাদের দোয়াকে কবুল ফরমান। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।